তো গাইস তোমাদের অনেকের কোয়েশ্চেন যে দাদা রিফাদির বাড়ি দেখাও, রিফাদির মায়ের বাড়িটা দেখাও। তো ফাইনালি আজকে কিন্তু রিফাদির মায়ের বাড়িটা রিভিল করে দিলাম। হ্যাঁ গাইস, এটা রিফার মায়ের বাড়ি। আজকে এদের বাড়ির পুরো ট্যুরটা তোমাদেরকে দেবো। আর হ্যাঁ, রিফা বাড়িতে আসার পর থেকে বারবার একটা জিনিস খুঁজছে, সেই জিনিসটা কি এই ভ্লগটাতেই দেখতে পাবে তোমরা। রিফার মা আসলে কোথায় সেটাও আজকের ভিডিওতে জানতে পারবে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস, আজকের ভ্লগটা কি টপিক হবে টাইটেল টেলার থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। হ্যাঁ গাইস, তোমাদের রিকোয়েস্ট পূরণ করতে চলেছি, কারণ তোমরা অনেকদিন ধরে বলছো দাদা রিফাদির বাড়ি দেখাও, রিফাদির বাড়িতে তুমি যাও না কেন, রিফাদির বাড়িতে কী জন্য যাই না। তো আমরা কেন যাই না ওদের ওখানে, বা গেছি কি যাইনি, সব কিছু ডিটেলস এই ভ্লগটাই তোমরা জানতে পারবে। আর রিফাদের বাড়িটা যারা যারা দেখতে চেয়েছিল, আজকে রিফাদের বাড়িও দেখাবো। আর একটা নতুন মেম্বারও আসতে চলেছে আমাদের সাথে, তাই তো? হ্যাঁ। তো আপাতত এখন তো আমরা যাচ্ছি না এদের বাড়ি, এখন একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, সেখানে যাচ্ছি খাওয়ার জন্য, কারণ পানগুলো তো গিলতে হবে, তাই তো? কি কথা এসব? মানে খেতে হবে না, বলো খিদে লেগে। এসব কোনো কথাই না। যাই হোক, বিয়ে বাড়ির দাওয়াত আছে, দু তরফেরই দাওয়াত আছে, বর বউ দুদিকেই দাওয়াত করেছে, আমি যাবো। পাশাপাশি বলো। পাশাপাশি বিয়ে হচ্ছে, বন্ধুই হয়, আত্মীয়। যাই হোক, চলো বিয়ে বাড়ি যাই, ওখান থেকে এসে তারপরে কোথায় যাবো? মায়ের কাছে। মায়ের কাছে। হ্যাঁ। আর রিফার মাও আছে, তোমাদেরকে সেটাও দেখাবো আজকে, ঠিক আছে? তোমার মাকে দেখতে দেবো তাহলে। হ্যাঁ। চলো, যারা ভেবেছিলে রিফার মা নেই, আজকে তোমরা রিফার মাকেও দেখতে পাবে। তো লেটস ভ্লগটা এনজয় করতে থাকো। চলো না গো, আমার বুট কোথায় রেখেছো? আর এখানে দেখতে পেয়েছ? তুমি এখানে এসো একবার। তুমি কোথায় যাচ্ছ আগে বলো? সবাইকে দেখতে দাও, তোমার ড্রেসটা দেখতে দাও। আরে এবার ঘুরে পড়ো, ঘুরে পড়ো, ঘোরো ঘোরো। তোমার জুতো দেখি, আমার জুতো কোথায় রেখেছো? গাইস দেখো, নিজের জিনিসগুলো সব সময় সামনে সামনে রাখবে। আর আমার বুট ফুট সব কি বলবো। কে দৌড় দিয়েছে? এই তো খোলাতে তো, ধরটাও খুলতে পারেনি রে। এই বুটটা দিলে? হ্যাঁ, বড় মতো বুটটা দিতে হয় তো। ধুইনি তো এটা। পড়লাম না। তুমি কি ধো, এত পুড়ে হয়ে গেছে কি বলবো। মানে নিজের গুলো ধোবে আর আমার গুলো কি ধোবে না। বউ মানে এরকম, কিছু করার নেই, সহ্য করতে হবে। সহ্য না করলে থাক। अरे कहना क्या चाहते हो? রসু, তুমি কি নিয়েছো এতে? গিফট? তুমি গিফট নিয়ে যাও বিয়ে বাড়িতে আবার? চলো দেখি, রাস্তা আমি ভুলে গেছি, তুমি নিয়ে চলো তোমাকে। আজ রোদটা কেমন লেগেছে? গরম রেখেছে, এই গরমে বিয়ে বাড়ি খাওয়া মানে মাথা গন্ডগোল ভাই। আর আমাদের এখানটা অনেকদিন তোমাদেরকে দেখাইনি ভ্লগে, দেখো কত সুন্দর আমাদের প্লেসটা, একদম আগাছ ফাগাছ। আমাদের এলাকা ভালো এলাকা, বলো? না, আমাদের এলাকা ভালো। ভালো তো? আমাদের এইটাই তো তোমার এলাকা, মানে আমার এলাকা অন্যায় কিচ্ছু। হ্যাঁ, এটা রাস্তা। এদিকে প্রথম যাচ্ছে নয় তুমি? হ্যাঁ, লাইফের প্রথম। এদিকে প্রথম নিয়ে যাচ্ছে, এই যে সব ফ্যামিলি যাচ্ছে, ওখানে ভাবিরা সব আছে। তো চলো, যে ঘপ ঘপ করে খেয়ে ঘরে এসে, গরম সহ্য হবে না, খেয়ে চলে যাবো। বিয়ে বাড়িতে আসার পরে সবার প্রথম কাজ হলো মেনু কার্ড দেখা। মেনু কার্ড দেখার পরে ঘপ ঘপ করে খাওয়া চালু করে দিয়েছি, কারণ আমাকে খিদে লেগেছিল আর ভিডিও করতে একদমই মন লাগছিল না। তারপরে তোমাদেরকে হালকা করে কিছু একটু ঝলক দেখিয়ে দিলাম। তুমি বিয়ে বাড়িতে গেলে তো? কি কি খেলে বিয়ে বাড়িতে? আর আবার এখানে কি খাচ্ছ? খাবাই খাচ্ছ? আমরা বিয়ে বাড়ি থেকে কখন এলুন? অনেকক্ষণ তো। হ্যাঁ ঠিক আছে, ভালো লেগেছে তো? যাও চলে যাও। তো গাইস, যাই হোক, বিয়ে বাড়ি থেকে চলে এসেছিলাম, অনেকক্ষণ একটু বাড়িতে রেস্ট নিচ্ছিলাম। আর আমি বিয়ে বাড়িতে ভিডিও করিনি, তার কারণ অনেক পরিমাণে গরম ছিল, ভিডিও করতে ভালো লাগছিল না। তো আমি একটু বাইরের দিকে যাচ্ছি চা খাওয়ার জন্য, বিকাল হয়ে গেছে। তো ওখান থেকে এসে তারপরে রিফাদের মায়ের বাড়ি যাব। A few moments later. তো গাইস, ফাইনালি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছি? রিফাদের বাড়ি যাওয়ার জন্য পুরো আমি রেডি। আমি আমার জামাটা চেঞ্জ করে নিয়েছি, এখানে রিফা বোরখা চেঞ্জ করে দেখি কেমন লাগছে। ওয়াও, অনেক সুন্দর লাগছে। কদিন পর মোটামুটি যেচ্ছ? তুমি 3 মাস হয়ে গেছে। সেই লাস্ট গিয়েছিলাম গাইস, তোমরা যে ভিডিওটা দেখেছিলে, সেই ঈদে জামা কাপড় দিতে গিয়েছিলাম, তখন গিয়েছিলাম, তারপর থেকে আর যাইনি। এবারে তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করো যে দাদা তুমি কেন রিফাকে নিয়ে ওর বাড়িতে যাও না, বা কি জন্য যায় না, রিফার মাকে কেন ভিডিওতে দেখায় না, রিফার মা আছে না নেই সেটাও জানতে চাও। তো ভিডিওটা পুরোটা দেখো, ঠিক আছে? আগে রিফাদের ঘরটা দেখাবো। ঘর দেখাবো তোমাদের? হ্যাঁ, আমি দেখাচ্ছি। তুমি যে ওখানে ভিডিও করবে, কিন্তু আমি করতে পারবো না। আমি চেষ্টা করবো গাইস, কারণ আমাদের ফ্যামিলিতে লজ্জা লাগে, যেহেতু আমি ফ্যামিলিকে দেখাতে হবে না। এখন আমার মায়ের সামনে যেখানে শাশুড়ির সামনে যদি ভিডিও করি অতটা লজ্জা লাগে, মানে যেহেতু আমার মা হয়, আর ওদের সামনে যেহেতু ভিডিও করিনি, একটু লজ্জা লাগতেই পারে। ভিডিও করি না, যাই হোক গাইস, চলো যাই। চলো বেরোবে তো? রেডি তো তুমি? আমার বুট কোথাও? আমার বুঝতে পারিনি। চলো। তো গাইস, ফাইনালি বেরিয়ে পড়েছে। রিফা বলো কেমন লাগছে? ক মাস পর যাচ্ছ? 3 মাস পর যাচ্ছ, কেমন লাগছে বলো? মিষ্টি নিতে হবে তা ভাই? তুমি আনতে গেলো বইটা মাথার মধ্যে থেকে নিয়ে নেবো। তো গাইস চলো, আগে মিষ্টি নিই,
তারপর তিনি এদের বাড়ি গিয়ে কথা বলছে। আর শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কথা, মিষ্টি না নিয়ে গেলে হয়, তো সেই জন্য মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, কলা, আপেল, লেবু, আঙ্গুর, খেজুর সব মিষ্টি। তো যাই হোক, ফাইনালি যেটা ওয়েট করছিল সেখানে চলে এসেছি, মানে রিফাদের বাড়িতে চলে এসেছি। আর সত্যি বলতে গেলে আমি ভিডিও এখানে করবো কারণ আমার একটু হলেও তো ইজ্জত আছে নাকি। দেখো গাইস, মায়ের বাড়ি এসেই এখানে সব আলমারি ফালমারি ঘাঁটতে শুরু করে দিয়েছে। কি বলবো মেয়েটাকে, এটা কাদের ঘর। যাই হোক, রিফা যেহেতু এত করে আলমারি হাটকাচ্ছে তার মানে ভিতরে কিছু একটা আছে, তো সেটা দেখো তোমরা কি আছে ভিতরে। যেই থেকে এসে গাইস সেই থেকে খালি আলমারি হাটকাচ্ছে, কি খুঁজছে উই জানে। এই রিফা শোনো, কি খুঁজছো আলমারিতে? সোনা। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমি ভিডিও করছিলাম না, অনেক কিছু খাওয়ার পরে তারপরে চা এসেছিল, চাটা খেতে খেতে ভাবলাম না তোমাদেরকে দেখানো দরকার যেহেতু শ্বশুর বাড়ি এসেছি। A few moments later. তো গাইস ফাইনালি রিফাদের বাড়ি থেকে চলে এসেছি। কেমন লাগলো যে? হ্যাঁ খুব ভালো লাগলো। আর নতুন নতুন যে আমাদের মেম্বারটা আসবে বলেছিল সেটা কি হলো? আমার সাথে বেইমান করা এর সাথে মানে ফ্রড করা হয়েছে, ফ্রড মানে কিছু কারণের জন্য। এবারে হ্যাঁ, ভিডিও শুরুতে তোমাদেরকে যেটা বলেছিলাম রিফাদের বাড়ি দেখাবো, তো হালকা করে দেখিয়েছি কারণ নিয়েও লজ্জা পাচ্ছে আর আমি তো ওখানে ভিডিও করতেই পারিনি, ঝ্যাক ম্যাক করে তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি। আর হ্যাঁ, সবার একটাই কোয়েশ্চেন যে আমরা রিফাদের বাড়িতে যাই না কেন। দেখো সত্যি বলতে যাই না বলাটা ভুল, আমরা যাই বলো, আমরা মাঝে মাঝে যাই। কিন্তু আমরা থাকি না। কারণটা হচ্ছে দেখো, একের মা নেই, এর আব্বা একা থাকে আর এর ছোটো মতো একটা বোন থাকে। আমরা চাই না যে ডিস্টার্ব করবো, আমরা থাকা মানে একটা খরচা, তাদেরও একটা খরচা হবে, প্লাস একটা হ্যারাসমেন্ট বা মা নেই রান্না বাড়ার একটা প্রবলেম থাকবে, ঠিক আছে। হ্যাঁ দাদি আছে, তো দাদি আর কত করবে তাই না, তো সেই জন্য আমরা বেশি কষ্ট দিতে চাই না, আমরা যাই চা পানি খাই আর চলে আসি। আর যারা বলেছিলে রিফার মা কোথায়, দেখো ওটা আমরা একবার বলেছিলাম, তারপরে ওই লাস্ট বারের মতো বলছি, এর পরের বারে আমি আর কোনোদিন তোমার মায়ের বিষয়ে কোনো কথার উত্তর দেবো না, ঠিক আছে। এই লাস্ট উত্তর দিয়ে দিচ্ছে সবাইকে। দেখো রিফার মা অনেক ছোটোবেলায় ইন্তেকাল হয়ে গিয়েছিলো, সবাই এর মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করো, এর মা যেখানে আছে যেন ভালো থাকে, আর একে আমি যেভাবে সুখে রেখেছি সেভাবে যেন রাখতে পারি, তাই তো? সুখে মার মার তোকে মার সুখে, এরকম ভাবে যেন আমাকে ইয়েও মারতে পারে, আমাদের মারামারি যেন সারা জীবন থাকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বাকি আমি আজকে ভ্লগ করিনি সেরকম দ্বারা, তবে হ্যাঁ কালকে একটা ধামাকা ভিডিও আসছে। কি ধামাকা আসবে তো একটা, আমি কি ভিডিও সেটা তো জানি না। সেটা আমি কেন বলবো কি ভিডিও আছে, আসবে ধামাকা কিছু একটা হবে গাইস। যাই হোক, আর একটা কথা তোমাদেরকে বলি, আমাদের চ্যানেল এখন আপাতত মানে একটু রিচ ফিরে এসেছে তোমাদের ভালোবাসার সাপোর্টে। তো এইভাবেই সাপোর্ট করতে থাকো, ভিডিওটাকে বেশি করে শেয়ার করো যাতে আমরা আরও মোটিভেট হই, আরও সুন্দর সুন্দর তোমাদেরকে ভিডিও দিতে পারি। কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম মানে কোয়েশ্চেন ধরাধরির ভিডিওটা, তাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, এমনকি অনেক পরিমাণে কমেন্ট এসছে পার্ট 2 চাই, তাই তো? পার্ট 2 নিয়ে আসবো নাকি? তুমি তো হ্যাঁ বলবি, তো পয়সা কামাবে, তো পয়সা পেয়েছো ওখান থেকে। ক টাকা জিতেছিলে জানো কালকে? কি জানি বলে 3000 টাকা। 3000 3000 এত পয়সাগুলো কি করবে? আমার বোকা ভাড়ে ওগুলো আমাকে আবার দিয়ে দেবে না। যাই গাইস, আর বেশি বকতে চাই না, বাকি খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন আমরা ঘুমোবো, মানে আমি তখন এডিটিং করবো, এ ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন শুয়ে পড়বে কোনো ঠিক থাকে না। তবে হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করো, তোমরা যেভাবে সাবস্ক্রাইব করছো তখন সাবস্ক্রাইব অনেক বাড়ছে, তো সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে কালকে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।